যে সমস্ত ক্লাস 8 এর বন্ধুরা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য রেডি হচ্ছো বা নিজেকে প্রস্তুত করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যে টেস্ট, সেই টেস্টের যে পূর্ণ মান অর্থাৎ ফুল মার্কস থাকবে 50 মার্কস এবং সময় তোমাদের জন্য বরাদ্দ থাকবে 1 ঘন্টা 45 মিনিট। দেখো প্রথমেই যে তোমাদের যারা কোশ্চেন দেওয়া থাকবে সেটা হচ্ছে টেক্সট বেসড কোশ্চেন হবে, ঠিক আছে। প্রথমে তোমাদের সিন থাকবে। দেখো সিনে কিন্তু এইভাবে টেক্সটে কিন্তু কিছু লাইন বা দুটো প্যারাগ্রাফ বা একটা প্যারাগ্রাফ এভাবে কিন্তু তুলে নেওয়া হবে। এটা কিন্তু টেক্সট থেকে কিন্তু নেওয়া হয়েছে প্যারাগ্রাফটা ভালো করে পড়ে নেবে। দেখো এটাও কিন্তু টেক্সচুয়াল লাইন, এটা পড়ে নেবে, ঠিক আছে। এর পড়ার পর আমরা কিন্তু প্রশ্ন উত্তর চলো দেখে নিই। দেখো প্রথমে কি রয়েছে, তো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো সঠিক যে অল্টারনেটিভ সেটাকে কিন্তু আমাকে টিক দিতে হবে। দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড ইনটু দ্য লেক ওবেইং দ্য কিংস কমান্ড হবে। ওকে, দেখো রাজার কিন্তু যে কমান্ড আদেশ, সেই আদেশকে কিন্তু মান্য করে কিন্তু তরবারিটা কিন্তু ফেলে দিয়েছিল লেকে বা হ্রদে। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড টু, কাকে দিয়েছিল না তো ট্রাস্টেড নাইট, একটা বিশ্বস্ত নাইটকে কিন্তু দিয়েছিলেন। এভরিওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং অ্যাট দ্য টাইম অফ, কখন গুড বাই জানিয়েছিল না তো টেক্সটে ছিল তোমরা পাবে কিন্তু টুয়াইলাইট, এখানে হচ্ছে ডাস্ক, একই মানে গধূলিবেলা। নেক্সট কি রয়েছে না তো ট্রু ফলস। দেখো সত্য হলে আমরা টি লিখবো, দেখো ট্রুর জন্য টি লিখবো, ফলস লিখবো কার জন্য, ফলসের জন্য এফ লিখবো। দ্য লেক ওয়াজ ইন দ্য মিডিস্ট অফ দ্য অর্ডারলেস ফ্লাওয়ার। ওকে, দেখো এটা কিন্তু ফলস হবে, অর্থাৎ কি বলছে গন্ধহীন, অর্ডার কথা মনে আছে গন্ধহীন লেক, গন্ধহীন যে ফুলের লেক সেটা কিন্তু ছিল, এখানে কিন্তু না, টেক্সটে কিন্তু গন্ধযুক্ত ছিল, সুমিষ্ট গন্ধযুক্ত। ওকে, নেক্সট কি বলছে এভরিওয়ান ওয়াজ সরফুল টু বিড দ্য ওল্ড কিং গুড বাই। হ্যাঁ একদম সত্য। দেখো ওই বৃদ্ধ রাজাকে গুড বাই জানাতে কিন্তু প্রত্যেকেই কিন্তু দুঃখিত বোধ করেছিল বা দুঃখিত ছিল। নেক্সট কি রয়েছে, দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। দেখো নিচের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের কিন্তু উত্তর আমাকে দিতে হবে। হোয়াট ইজ কিং আর্থার্স ম্যাজিক সোর্ড কল্ড। দেখো কিং আর্থারের ম্যাজিক সোর্ডকে কি বলা হতো। দেখো কিং আর্থার্স ম্যাজিক সোর্ড ইজ কল্ড এক্সক্যালিবার। ওকে, ফ্রম হোয়ার ডিড দ্য আর্ম অ্যারাইজ, কোথা থেকে ওই বাহু, আর্ম মানে কি বাহু বা হাত, সে হাতটা উঠেছিল, কোথা থেকে উঠেছিল, দ্য আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক। দেখো ডিড দিয়ে কোশ্চেন করা হয়েছিল, ওই জন্য কিন্তু অ্যারাইজের পাস্ট ফর্ম অ্যারোজ কথাটা ব্যবহার করতে আমাকে হয়েছে। দেখো দ্য আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক। ওকে, এই লেক থেকে কিন্তু হাতটা কিন্তু উঠেছিল। নেক্সট কি রয়েছে, দেখো নেক্সট কিন্তু তোমাদের কিন্তু কবিতা থেকে কিন্তু কিছু পোর্শন তুলে নেওয়া হয়েছে বা কিছু লাইন কিন্তু এভাবে কিন্তু তুলে নেওয়া হবে এবং এর সাপেক্ষে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তো চলো আমরা দেখে নিই। দেখো এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে দুখানা কোশ্চেন দেওয়া হয়েছে, যেটা কিন্তু সঠিক যে তোমার অল্টারনেটিভ সেটা কিন্তু টিক চিহ্ন দিতে হবে। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সি উইথ আ হাংরি ডগ। ওকে, হাংরি ডগের সঙ্গে কিন্তু সমুদ্রে তুলনা করা হয়েছে। দ্য রোলস অন দ্য, কি বলছে, বিচ। নেক্সট কি বলছে, দেখো ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট কোথায় বলা হচ্ছে, উদ্ধৃতি, ঠিক আছে, এটির চাষ কে এবং কি করেছে। দ্য জায়েন্ট সি মোন্স লিকিং হিজ গ্রিজি ফ। দেখো জায়েন্ট সি দত্তাকার যে সমুদ্র, সেই সমুদ্র কিন্তু শোক প্রকাশ করছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে কি করছে, দেখো লিক করা মানে চাটা, ঠিক আছে। তা গ্রিজি প, তার তৈলাক্ত চটচটে যে থাবা সেটা কিন্তু চাটছে। নেক্সট কি রয়েছে, রোডস, কে রোড করছে, তো নাইট উইন্ড, এবং রাতের যে বাতাস, সেই বাতাস কিন্তু দেখো যথেষ্ট গর্জন করছে, রোডস। ওকে, নেক্সট তোমাদের কিন্তু আনসিন থাকবে। দেখো আমাদের যে এই কিছুদিন আগে অপারেশন সিঁদুর হয়ে গেল, সেই সিঁদুর সম্পর্কে কিন্তু আনসিন প্যাসেজ আমি এখানে দিয়েছি। দেখো দিস মান্থ ইন্ডিয়ান আর্মড ফোর্সেস কন্ডাক্টেড আ কভার্ড অপারেশন নেমড, কি বলছে, অপারেশন সিঁদুর, আগেনস্ট দ্য টার্গেটস অ্যাক্রস বর্ডার ইন পাকিস্তান। দেখো পাকিস্তান বর্ডারে যে লক্ষ্যবস্তু দেখো নির্দিষ্ট করে অপারেশন সিঁদুর কিন্তু চালানো হয়। দেখো এই অপারেশনের উদ্দেশ্য কী ছিল, এম কী ছিল, দেখো এম কী ছিল, নিউট্রালাইজ টেররিস্ট ক্যাম্পস অ্যান্ড ডিস্টার্ব ইলিগাল অ্যাক্টিভিটিস দ্যাট থ্রেটেন্ড রিজিওনাল সিকিউরিটি। দেখো আঞ্চলিক যে তোমার সিকিউরিটি, নিরাপত্তার জন্য যেটা একটা ভয় মানে থ্রেট হয়ে দাঁড়িয়েছিল, ভীতি হয়ে দাঁড়িয়েছিল, সেইটাকে নিউট্রালাইজ করার জন্য, টেররিস্ট ক্যাম্পগুলোকে নিউট্রালাইজ করার জন্য এবং যে ইলিগাল অ্যাক্টিভিটিসকে নিউট্রালাইজ করার জন্যই এই অপারেশন মেনলি করা হয়েছিল। দেখো দেখো কি বলছে, ইউজিং প্রিসাইজ ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি। কি বলছে, তো একদম সঠিক দেখো ইন্টেলিজেন্স এবং যে টেকনোলজি ব্যবহার করে ইন্ডিয়ান ফোর্সেসরা কী করেছিল না তো ক্যারিড আউট সার্জিক্যাল স্ট্রাইকস। দেখো এই সার্জিক্যাল স্ট্রাইকটা কিন্তু করা হয়েছিল, ঠিক আছে। দেখো মিনিমাইজিং কোলাটারাল ড্যামেজ, দেখো যে কোলাটারাল ড্যামেজটাকে কিন্তু কম করা হয়েছিল।
দেখো দ্য অপারেশন হ্যাজ বিন প্রেজড ফর স্ট্র্যাটেজিক প্ল্যানিং। দেখো তার কৌশলগত যে পরিকল্পনা, এই মানে তোমার এই যে আক্রমণ, সেই আক্রমণের জন্য, এবং যে সুইফট এক্সিকিউশন এবং এই যে দ্রুত সম্পাদন, এর জন্য কিন্তু খুব প্রশংসা করতে কুড়িয়েছে ইন্ডিয়ান আর্ম ফোর্সেসরা। ওকে, অর্থাৎ এই অপারেশনটা কি বলছে, শোকেজিং ইন্ডিয়াজ কমিটমেন্ট টু ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড রিজনাল স্টেবিলিটি। দেখো যেটা কিন্তু তুলে ধরছে কি ভারতের যে তোমার নিরাপত্তা এবং যে আঞ্চলিক যে স্টেবিলিটি সেইটা। দেখো এই যে টেক্সট, অর্থাৎ এই আনসিনটা তোমরা আশা করি পড়েছো, বুঝতে পেরেছো। চলো আমরা কিন্তু এই আনসিন পড়ার পরে এর কিন্তু সাপেক্ষে যে প্রশ্নগুলি রয়েছে এক এক করে আমরা জেনে নেব। দেখো দ্য অপারেশন কন্ডাক্টেড বাই ইন্ডিয়ান আর্ম ফোর্সেস দিস মান্থ ওয়াজ কল্ড অপারেশন সিঁদুর। ওকে, the main objective of Operation Sindoor was to target terrorist camps and disrupt illegal activities. The Indian forces used precise and advanced technology to carry out the operation successfully. চলো আমরা ট্রু ফলস জেনে নেব। দেখো কি রয়েছে, অপারেশন সিঁদুর ওয়াজ আ পাবলিক মিলিটারি প্যারেড হেল্ড ইন ইন্ডিয়া দিস মান্থ। এটা কিন্তু ফলস, পাবলিক মিলিটারি প্যারেড কিন্তু ছিল না, ঠিক আছে। The operation aimed to neutralize terrorist camps across the border in Pakistan. একদম সত্য। The Indian armed forces used a large number of troops in a ground invasion for Operation Sindoor. এটা false, ground invasion ছিল না, air strike ছিল। The operation has been praised for its strategic planning and swift execution. একদম সত্য। কৌশলগত যে পরিকল্পনা এবং দ্রুত সম্পাদনের জন্য কিন্তু এই অপারেশনকে সবাই কিন্তু প্রশংসা করেছে। নেক্সট কি রয়েছে, দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন ফুল সেন্টেন্সেস। দেখো পূর্ণ বাক্যে কিন্তু উত্তর দিতে হবে। ওকে, কি বলছে, হোয়াট স্পেসিফিক স্ট্র্যাটেজিজ অ্যান্ড টেকনোলজিজ ডিড ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ইউজ টু ক্যারি আউট অপারেশন সিঁদুর এফেক্টিভলি। দেখো অপারেশন সিঁদুর কিন্তু ভালোভাবে চালনা করার জন্য কোন কোন স্ট্র্যাটেজি, কোন কোন টেকনোলজি ব্যবহার করেছেন। দেখো দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ইউজড প্রিসাইজ ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি to carry out Operation Sindoor effectively. So they conducted surgical strikes that minimized collateral damage, demonstrating the use of modern military techniques and equipments to achieve their objective accurately. Okay. How does the passage describe the objectives of the covert operation conducted by India against terrorist camps in Pakistan? দেখো the passage describes the objectives মানে হচ্ছে উদ্দেশ্য, okay, of the covert operation as neutralizing terrorist camps and disrupting illegal activities that threaten regional security. The operation was aimed at eliminating threats. দেখো কি না, তো এই যে আতঙ্ক, ভয়, ভীতি, এটাকে কিন্তু এলিমিনেট করার জন্য কিন্তু অপারেশন করা হয়েছিল। তো অপারেশনের লক্ষ্য ছিল কি, তো দেখো পোস্ট বাই টেররিস্ট। দেখো টেররিস্টরা যে তোমার ভয় ভীতি সঞ্চার করেছিল সেটাকে কিন্তু এলিমিনেট করার উদ্দেশ্য ছিল। প্রিভেন্টিং দেয়ার অ্যাক্টিভিটিস ফ্রম কন্টিনিউইং অ্যাক্রস দ্য বর্ডার। তাদের যে অ্যাক্টিভিটিসগুলো একদম নষ্ট হয়ে যায় বর্ডারে, আর যারা চালাতে না পারে, এইগুলো কিন্তু উদ্দেশ্য ছিল। হুইচ ওয়ার্ডস দ্য প্যাসেজ আর সিনোনিমাস অর সিমিলার ইন মিনিং টু কভার্ট, নিউট্রালাইজ অ্যান্ড ডিসরাপ্ট। দেখো কোন শব্দটা, এই শব্দগুলোর কিন্তু কি না, তো সিমিলার শব্দ, সিনোনিমাস শব্দ। কি বলছে, ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড কভার্ট ইজ সিমিলার ইন মিনিং টু সিক্রেট অর হিডেন। ঠিক আছে, দ্য কভার্টের কথা মানে হচ্ছে সিক্রেট অথবা হিডেন। তো নেক্সট কি বলছে, দ্য ওয়ার্ড নিউট্রালাইজ ইজ সিমিলার টু এলিমিনেট। দেখো নিউট্রালাইজের সিনোনিমাস শব্দ হচ্ছে এলিমিনেট অর রেন্ডার হার্মলেস, অ্যান্ড ডিসটার্ব ইজ সিমিলার টু ডিস্টার্ব। ঠিক আছে, ডিস্টার্ব কথা মানে হচ্ছে ডিস্টার্ব করা অথবা ব্রেক অ্যাপার্ট। নেক্সট দেখো রয়েছে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ঠিক আছে, ডু অ্যাজ ডিরেক্টেড, যেমন বলা হচ্ছে তেমন করো। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটেল। চলো ভয়েস চেঞ্জটা করে নিই। His royal sword had been lost by King Arthur in a battle. এটা হবে ভয়েস চেঞ্জ। নেক্সট কি বলছে, দ্য ডন ব্রোক। দেখো উষাকাল হলো। সেপ্টেম্বর ওয়াজ অ্যাওকেন বাই দ্য লিটল বার্ড কলিং হার। দেখো ছোট্ট ওই পাখিটার ডাকে সেপ্টেম্বর কিন্তু উঠলো। কি বলেছে, জয়েন দ্য সেন্টেন্স। সেপ্টেম্বর ওয়াজ অ্যাওকেন্ড বাই দ্য লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য ডন ব্রেক। দেখো সকালবেলায় পাখির যে কুজন, সেই কুজন কিন্তু সেপ্টেম্বরকে কিন্তু জাগিয়ে তুললো। দেখো হি ডোয়েলড ইন আ হার্ট মেড অফ উড। দেখো মেড অফ উড এটা একটা ফ্রেজ। ঠিক আছে, এই ফ্রেজটা কোন ফ্রেজ এটাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো কি বলছে, এটা হচ্ছে, দেখো মেড অফ উড এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ ফাংশনিং অ্যাজ আ পোস্ট পজিটিভ মডিফায়ার দ্যাট ডেসক্রাইবস অর প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট আ হার্ট। ওকে, তাহলে এটা কি পোস্ট পজিটিভ মডিফায়ার মধ্যে পড়ে, এটা পার্টিসিপল ফ্রেজ।
দেখো হোয়াট হি সেড ওয়াজ ট্রু, দেখো আন্ডারলাইন দ্য নাউন ক্লজ হোয়াট হি সেড, ঠিক আছে, হোয়াট হি সেড এটা হচ্ছে নাউন ক্লজ। নেক্সট দেখো বলছে আই হিয়ার আ সুইট সং, এটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, আ সুইট সং ইজ হার্ড বাই মি। নেক্সট বলা হয়েছে হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, এটাকে কিন্তু নারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে, হি উইশড মি দ্যাট আই মাইট বি হ্যাপি। হি ইজ পোর হি ইজ অনেস্ট, সিঙ্গেল সেন্টেন্স করতে দেওয়া আছে, তাহলে হি ইজ পোর বাট অনেস্ট, এটা হবে সিঙ্গেল সেন্টেন্সের উদাহরণ। দেখো নেক্সট বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল প্রিপোজিশন ব্যবহার করে গ্যাপগুলি পূরণ করতে হবে। হোয়েন হিজ মাস্টার ওয়াজ গন ডায়মন্ড জাম্পড ওভার দ্য টেবিল অ্যান্ড ওভারথ্রিউ দ্য লাইটেড ক্যান্ডেল। দেখো আমরা স্যার আইজাক নিউটনের কথা পড়েছি, ঠিক আছে, ইসাক নিউটন, সে তার পুকুরের সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে, তোমরা আশা করি তোমরা জেনে থাকবে। নেক্সট কী বলছে রাইটিং স্কিল, ঠিক আছে, দেখো রাইটিং স্কিল দেখো কী রয়েছে, রাইটিং স্কিল কিন্তু তোমাদের টেক্সট বেসড কিন্তু দেওয়া হবে। দেখো রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, দেখো এই যে হিন্টস এগুলো ব্যবহার করে তুমি 80 শব্দের মধ্যে কিন্তু রাইটিং লিখতে পারো, এটা কিন্তু তোমাদের টেক্সট থেকেই নেওয়া হয়েছে। দেখো কি বলছে কিং আর্ডেন প্রাউড অফ হিজ পাওয়ার, দেখো টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ, টেক্স হিজ গার্ডিয়াস দ্য সিশোর, অর্ডার্স দ্য ওয়েভস টু মুভ ব্যাক, দ্য ওয়েভস ল্যাস অ্যাট দ্য ফিট অফ কিং, দ্য কিং মুভস ব্যাক ইন ফিয়ার। ওকে, দেখো কিং এলডেন প্রাউড অফ হিজ মাইটি পাওয়ার, মাইটি মানে হচ্ছে শক্তিশালী, ঠিক আছে, তার শক্তিশালী যে ক্ষমতা, বোস্টেড হি কুড কন্ট্রোল অল অন আর্থ, দেখো কিং এলডেন কী করেছিলেন, তার যে শক্তিতে অহংকার হয়ে কিন্তু সে ভেবেছিলেন যে পৃথিবীর সব কিছুকেই সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, তাই কী করেছিল ওয়ান ডে একদিন হি টুক হিজ গার্ডিয়ার্স, তার সভাসদরা থাকতেন তাদের প্রত্যেকে কিন্তু সমুদ্র সৈকতে নিয়ে গেলেন, অ্যান্ড ডিক্লার্ড ঘোষণা করলেন ওয়েভস রিট্রিট অ্যাট মাই কমান্ড, এবং বললেন কি সমুদ্রের ঢেউকে আমার আদেশে তুমি পিছনে ফিরে যাও, পিছনের দিকে চলে যাও। হি রেজড হিজ হ্যান্ড, সে বোল্ডলি তার হাত কিন্তু অত্যন্ত সাহসের সঙ্গে উত্তোলন করলেন বা তুললেন, বাট দ্য রিলেন্টলেস ওয়েভ ক্র্যাশড ফিয়ার্সলি আগেনস্ট হিজ ফিট, কি বলছে কিন্তু এই অদম্য যে সামুদ্রিক যে ঢেউ সেটা কিন্তু আছড়ে আছে তার পায়ের কাছে পড়লো, স্প্ল্যাশিং হিম অ্যান্ড হিজ গার্ডিয়ার্স, দেখো একদম স্প্ল্যাশ করে দেওয়া, এত ভিজিয়ে দেওয়া কি না, তো তাকে এবং তার সভাসদদেরকে কিন্তু ভিজিয়ে দিল, ঠিক আছে, অর্থাৎ তাদের উপরে আছড়ে পড়লো। স্টার্টেলড অ্যান্ড ট্রেম্বলিং, ভয় পেয়ে গেল এবং ভয়ে ভীত হয়ে গেল, কাঁপতে কাঁপতে। দ্য কিং স্টেপড ব্যাক, কিং কিন্তু পিছনে ফিরলেন। রিয়েলাইজিং নেচারস ট্রু স্ট্রেংথ, দেখো এটাকে অনুভব করলেন, এটাকে বুঝে যে প্রকৃতির সত্যিকারের যে ক্ষমতা, এটাকে বুঝে কিন্তু রাজা কিন্তু পিছনে ফিরে গেলেন। হিজ প্রাইড ফেডেড অ্যাজ হি আন্ডারস্টুড সাম পাওয়ার্স আর বিয়ন্ড ইভেন আ কিংস কন্ট্রোল, এবং নিজে কিন্তু উপলব্ধি করতে পারলেন যে কিছু কিছু যে ক্ষমতা রয়েছে সেটা কিন্তু রাজারও ক্ষমতার বাইরে। ওকে, এই হচ্ছে আমাদের স্টোরি রাইটিং 80 শব্দের মধ্যে। চলো পরের একটা রাইটিং আমরা দেখে নেব। দেখো কি বলা হয়েছে, রিসেন্টলি ইউ গেভ আপ ইউর সিট ইন আ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড এইলিং পারসন, দেখো সাম্প্রতিককালে তুমি কিন্তু তোমার সিটটা ছেড়ে দিয়েছো একটা, দেখো বাস ভর্তি লোক যখন ছিল, অর্থাৎ ক্রাউডেড বাস বলা হয়েছে, কাকে দিলে না তো একটা বৃদ্ধ অসুস্থ মানুষকে। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 words টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট আফটার হ্যাভিং হেল্প দ্য পারসন, দেখো ওই মানুষটিকে সাহায্য করে তোমার অনুভূতি কেমন হয়েছিল সেই সম্পর্কে তোমার বন্ধুকে কিন্তু একটা চিঠি লিখতে বলা হয়েছে। দেখো মাই ডিয়ার রিনা, আমি এখানে রিনাকে অ্যাড্রেস করে লিখছি, তোমরা চাইলে এখানে যে কোনো নাম ব্যবহার করতে পারো। ইয়েস্টারডে, দেখো গতকাল, আই গেভ আপ মাই সিট টু অ্যান ওল্ড এইলিং পারসন অন দ্য ক্রাউডেড বাস, দেখো গতকাল দেখো বাস ভর্তি লোকের মধ্যে কিন্তু আমি একটা বৃদ্ধ অসুস্থ মানুষকে আমার সিটটা ছেড়ে দিয়েছিলাম। অ্যাট ফার্স্ট, প্রথমত আই ফেল্ট আ বিট আনকমফোর্টেবল বিকজ অফ দ্য ক্রাউডেড সিচুয়েশান, দেখো প্রথম দেখো প্রচুর মানুষ থাকার জন্য একটু অস্বস্তি বোধ করছিলাম, বাট অ্যাজ আই শ হিজ গ্রেটফুল স্মাইল, যেমন আমি দেখলাম তার দেখো সুন্দর হাসি, মাই হার্ট ফিল্ড উইথ হ্যাপিনেস, আমার হৃদয়টা আনন্দে ভরে উঠল। ইট মেড মি রিয়ালাইজ দ্য ইম্পর্টেন্স অফ কাইন্ডনেস, এটা আমাকে উপলব্ধি করালো যে দয়ার যে গুরুত্ব কতটা রয়েছে, অ্যান্ড হেল্পিং আদার্স, এবং অপরকে সাহায্যের গুরুত্ব কতটা রয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পারলাম। আই ফেল্ট প্রাউড অ্যান্ড কন্টেন্ট, আমি অত্যন্ত গর্ববোধ করলাম এবং নিজেকে পরিতৃপ্ত বোধ করলাম। নোয়িং আই ডিড সামথিং গুড, এটা উপলব্ধি করে যে আমি কিছু একটা ভালো করেছি, ঠিক আছে। দেখো স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস ক্যান ট্রুলি ব্রাইটেন সামওয়ানস ডে, কি বলছে
দেখো ছোট্ট একটা যে উদারতার যে কাজ বা দয়ার যে কাজ, সেটা কিন্তু দেখো কাউরির একটা দিনকে কিন্তু এত সুন্দর মধুময় করতে পারে, উজ্জ্বল করতে পারে। দেখো এই হচ্ছে চিঠি। দেখো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয় থাকে, একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই আমার প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।